কন্যা ব্যারিস্টার জাইমা রহমানকে নিয়ে বনলতা এক্সপ্রেস সিনেমা দেখতে গেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সন্ধ্যায় গুলশানের বাসা থেকে ঝিগাতলার সীমান্ত সম্ভারে যান তিনি। দর্শক, এই নিয়ে আরো জানাতে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী ARM সাদাত। সাদাত, প্রধানমন্ত্রী সিনেমা দেখতে গেছেন কিনা বা কি দেখছেন, সর্বশেষ কি তথ্য রয়েছে আপনার কাছে জানাবেন। আজ বিশেষ একটি দিন, জাতীয় চলচ্চিত্র দিবস, এবং এই দিনটিকে আরও বিশেষ করে রাখতে মেয়ে জাইমা রহমানকে নিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান এসেছেন ধানমন্ডি সীমান্ত সম্ভার স্টার সিনেপ্লেক্সে। এবং আমাদের কাছে যে তথ্য এসেছে, উনি এবার ঈদের অন্যতম আলোচিত সিনেমা বনলতা এক্সপ্রেস দেখছেন। এখন পর্যন্ত উনি সিনেমাটি দেখছেন, সঙ্গে তার কন্যা রয়েছে। এবং আমার পেছনে খেয়াল করলে দেখতে পারবেন যে অনেক উৎসুক জনতা এই খবরটি পাওয়ার পরে সিনেপ্লেক্সে ভিড় করেছে। শুধুমাত্র সিনেপ্লেক্সেই নয়, নিচেও অনেক উৎসুক জনতা প্রধানমন্ত্রী তারেক রহমান এবং তার কন্যা জাইমা রহমানকে দেখার জন্য জড়ো হয়েছেন। এবং এই যে সিনেমাটি উনি দেখছেন, আমার কাছে যেটা মনে হয় ফ্যামিলি টাইপের সিনেমা হয়, পারিবারিক কেন্দ্রিক গল্প হয়। হয়তো প্রধানমন্ত্রী তার মেয়েকে নিয়ে সিনেমাটা দেখছেন, বনলতা এক্সপ্রেস। এবং এই সিনেমায় অভিনয় করেছেন বাংলাদেশের জনপ্রিয় বেশ কিছু তারকা। তাদের মধ্যে রয়েছেন মোশাররফ করিম, চঞ্চল চৌধুরী, সাবিনা নূর, আজমেরি হক বাঁধন, সেই সঙ্গে আরও অনেক অনেক গুণী তারকা। এবং এই সিনেমাটি ব্যাপক প্রশংসিত হচ্ছে। এখন পর্যন্ত প্রধানমন্ত্রী তার কন্যাকে সঙ্গে নিয়ে সিনেমাটি দেখছেন এবং বাইরে তার সঙ্গে যারা এসেছেন তারা রয়েছেন। এবং প্রধানমন্ত্রী সিনেপ্লেক্সে আসার কারণে এখানকার নিরাপত্তা ব্যবস্থা অনেক বেশি জোরদার করা হয়েছে। আমি আপনাদেরকে একটু সিনেমা হলটা ঘুরিয়ে দেখাতে চাই। এখানে গণমাধ্যম কর্মীরা অপেক্ষা করছেন প্রধানমন্ত্রীর জন্য, যে প্রধানমন্ত্রী তার কন্যাকে নিয়ে কখন বের হবেন এবং তার কাছ থেকে সিনেমার অনুভূতি জানবেন। এখন পর্যন্ত আমরা অপেক্ষা করছি এবং আমাদের কাছে যে তথ্য এসছে কিছুক্ষণের মধ্যেই সিনেমাটি শেষ হবে। এবং আমরা যতটুকু জানতে পেরেছি, সন্ধ্যা 7টার শো প্রধানমন্ত্রী সন্ধ্যা 7টার শোয়ে প্রধানমন্ত্রী সিনেমা হলে এসেছেন এবং বনলতা এক্সপ্রেস দেখছেন। কিছুক্ষণের মধ্যেই শো ভাঙবে, এরপরই হয়তো প্রধানমন্ত্রী তার কন্যাকে নিয়ে বেরিয়ে আসবেন। এবং আমরা তার কাছে জানতে চাইব যে আজকের এই বিশেষ দিনেই কি, অর্থাৎ আজকে জাতীয় চলচ্চিত্র দিবস, এই দিনটিকে স্মরণীয় করে রাখতেই কি প্রধানমন্ত্রী তার কন্যাকে নিয়ে বা পরিবার নিয়ে সিনেমা দেখতে এসছেন, নাকি আসলে ঈদের সিনেমা এনজয় করতে এসছেন, নাকি উনি মাঝে মধ্যেই সিনেমা দেখার চেষ্টা করেন। এর আগে আমরা দেখেছি প্রধানমন্ত্রী বিভিন্ন ইন্টারভিউতে বলেছেন উনি এর আগেও তার পরিবার নিয়ে, তার সঙ্গে ছিলেন ডক্টর জোবাইদা রহমান, তার স্ত্রী, সহধর্মিণী, পরিবার নিয়ে বিভিন্ন সময় উনি সিনেমা দেখেছেন এবং সিনেমা নিয়ে কথা বলেছেন। আর ওকে ন্যান্সি, এই ছিল আমাদের কাছে সর্বশেষ তথ্য। আমরা অপেক্ষা করছি কখন প্রধানমন্ত্রী আসবেন এবং তার কাছ থেকে জানবো তার অনুভূতি। ওকে, আমি আরেকটু বলি, সিনেমা ঈদে যে 5টি সিনেমা মুক্তি পেয়েছে, 5টির মধ্যে বনলতা এক্সপ্রেস অন্যতম। কিন্তু প্রধানমন্ত্রী এই সিনেমাটা দেখছেন, এই সিনেমাটি কেন দেখছেন, এটা নিয়ে আমরা যখন দেশ টিভি টিম যখন সিনেপ্লেক্সে আসে তখন উৎসুক জনতারা এটা নিয়ে আলোচনা করছিল। এখন পর্যন্ত দেখতে পাচ্ছেন উৎসুক জনতা এখনো অপেক্ষা করছেন প্রধানমন্ত্রী এবং তার কন্যাকে এক নজর দেখার জন্য। অনেকেই সিনেপ্লেক্সে আসতে পারেননি নিরাপত্তা ব্যবস্থা জোরদার হওয়ার কারণে, কিন্তু নিচে যথেষ্ট ভিড় লক্ষ্য করা গেছে। আমাদের সঙ্গে এখানে আরো বিভিন্ন গণমাধ্যমের কর্মীরা অপেক্ষা করছেন। তাদের কাছ থেকে একটু জানতে চাই যে বিশেষ এই দিনে প্রধানমন্ত্রী সিনেমা দেখতে আসছেন, এটা আসলে বাংলা চলচ্চিত্রের জন্য বা আমাদের ইন্ডাস্ট্রিদের জন্য কতটুকু গুরুত্বপূর্ণ বা নতুন কোনো মাইল ফলক হবে কিনা। আমাদের সঙ্গে এই সময় রয়েছেন একজন গণমাধ্যম কর্মী, তার কাছ থেকে একটু জানতে চাই। আচ্ছা আচ্ছা, একটু কথা বলেন। আমরা একটু সময় নিচ্ছি, আমরা সবাই প্রধানমন্ত্রীর জন্য অপেক্ষা করছেন। এবং আজকে যেহেতু চলচ্চিত্র দিবস, জাতীয় চলচ্চিত্র দিবস, এই দিবসে প্রধানমন্ত্রী তার কন্যাকে নিয়ে আসছেন। সাংবাদিকদের সঙ্গে কথা হচ্ছিল, সেই সঙ্গে দর্শক যারা আছেন তাদের সঙ্গে কথা হচ্ছিল, সিনেপ্লেক্সের কর্মকর্তাদের সঙ্গে আমরা কথা বলেছি। কর্মকর্তা যারা আছেন তাদের কাছে বিষয়টা অনেক বেশি বিশেষ এবং তারা বলছেন ওকে। ন্যান্সি, আমরা আবারও যুক্ত হব যখন প্রধানমন্ত্রী বের হবেন তার কন্যাকে নিয়ে এবং তার কাছ থেকে তার মতামত জানার চেষ্টা করব। এই ছিল আমার কাছে এখন পর্যন্ত পাওয়া সর্বশেষ তথ্য।